ডাব্লিউডাব্লিউ এর প্রতিটা সুপারস্টার এই শব্দটা শুনলেই ভয় পেয়ে যেত আর পুরো এরিনা দাঁড়িয়ে যেত, কারণ সবাই জানতো এবার আসছে এমন একজন মানুষ যাকে থামানো প্রায় অসম্ভব। রেসলিং জগতে অনেক অ্যাথলিট আসেন, ইতিহাস তৈরি করেন এবং চলে যান, কিন্তু কিছু মানুষ থাকেন যারা এসে রেসলিংয়ের মানেটাই বদলে দেন। আজ এরকমই এক মানুষের গল্প শেষ হয়ে গেছে, কিন্তু কিংবদন্তিরা কখনো সত্যিই বিদায় নেয় না, তারা থেকে যায় ইতিহাসে, স্মৃতিতে। আমি বলছি এখানে দ্য বিস্ট ইনকার্নেট, ব্রক লেসনারের কথা। মিনিয়ানোপলিস মিনেসোটার একটা সাধারণ খামার বাড়ির ছেলে। আলো, ক্যামেরা কিংবা খ্যাতির স্বপ্ন নয়, তার জীবন ছিল কঠোর পরিশ্রম আর শৃঙ্খলায় ভরা। স্কুলে রেসলিং, ফুটবল, ট্র্যাক অ্যান্ড ফিল্ড যেখানেই নেমেছে সে সেখানেই জিতেছে। তারপর কলেজ, আর 2000 সালে NCAA ডিভিশন 1 হেভিওয়েট চ্যাম্পিয়ন। আর সেখান থেকেই বোঝা গেল এই ছেলেটা অন্যদের মতো নয়, এই ছেলেটার মধ্যে কিছু স্পেশাল আছে। তারপর এলো 2002 সাল। ডাব্লিউডাব্লিউইতে পা রাখলো এক নতুন দানব। আর মাত্র কয়েক মাসের মধ্যেই কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে RVDকে হারিয়ে ব্রক লেসনার হয়ে উঠল কিং অফ দ্য রিং, রিংয়ের রাজা। তারপর সেই বছরেরই সামার স্ল্যামে সেই মুহূর্তে সবথেকে জনপ্রিয় সুপারস্টার দ্য রককে হারিয়ে মাত্র 25 বছর বয়সে ব্রক লেসনার হয়ে গেল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। সেই সময় ইতিহাসের অন্যতম কনিষ্ঠ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ছিল ব্রক লেসনার। To be a champion more than the next big thing, Brock Lesnar. এরপর একে একে কার্ট অ্যাঙ্গেল, বিগ শো, দি আন্ডারটেকার, এডি গুরেরোর মতো একের পর এক সুপারস্টারকে হারাতে থাকলো সে। একের পর এক সুপ্লেক্স সিটি, F5 আর তার তাণ্ডবে রিংয়ের বড় বড় নামগুলো যেন ছাড়খাড় হয়ে যেতে লাগলো। একটার পর একটা বিজয়। আর তারপর জন্ম নিল তার একটা নতুন নাম। পল হেমন তাকে পরিচয় করিয়ে দিল নেক্সট বিগ থিং হিসেবে। এই বিষয়ে এবার কোনো সন্দেহই ছিল না যে ব্রক লেসনার সত্যিকারেরই নেক্সট বিগ থিং হতে চলেছে। আর ডাব্লিউডাব্লিউইতে সে রাজত্ব করতে এসেছে, সে রাজত্ব করতে চলেছে। কিন্তু ব্রকের খিদে শুধু একটা গণ্ডিতে আটকে থাকার মতো ছিল না। 2004 সালে সাফল্যের চরম শিখরে থাকা অবস্থায় ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউই ছেড়ে দিলেন। অনেকে বলেছিল সব শেষ, কিন্তু ব্রক লেসনারের গল্পে শেষ বলে কিছু ছিল না। তারপর ব্রক লেসনার চেষ্টা করলেন NFL এ প্রফেশনাল ফুটবল খেলার। তারপর জাপানের NJPWতে গিয়ে জিতে নিলেন IWGP হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কিন্তু তার আসল রূপ দেখা এখনও বাকি ছিল। তিনি পা রাখলেন কমব্যাট স্পোর্টের সবথেকে বিপজ্জনক জায়গা, UFC-তে। লোকে ভেবেছিল একজন প্রফেশনাল রেসলার কিভাবে একটা রিয়েল ফাইটে টিকে থাকতে পারবে, কিন্তু ব্রক লেসনার তো ব্রক লেসনারই। ব্রক লেসনার সবাইকে ভুল প্রমাণ করলেন। সেই সময়কার UFC হেভিওয়েট চ্যাম্পিয়ন র্যান্ডি কর্টেরকে হারিয়ে ব্রক লেসনার জিতে নিলেন UFC হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আর শুধু তাই নয়, ফ্র্যাঙ্ক মিরের বিরুদ্ধে প্রতিশোধ, শেন কারউইনের বিরুদ্ধে অবিশ্বাস্য কামব্যাক, এইগুলো তার ইউএফসিতে কিছু অবিস্মরণীয় রেকর্ড। ইউএফসি এবং ডাব্লিউডাব্লিউই দুই জগতের ওয়ার্ল্ড টাইটেল নিজের নামে রাখা প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাসে নাম খোদাই করে নিলেন ব্রক লেসনার। কিন্তু এবার সময় ছিল বাড়ি ফেরার। 2012 সালে যখন দ্য বিস্ট আবার ডাব্লিউডাব্লিউইতে ফিরলেন, ততদিনে তিনি আর কেবল একজন অ্যাথলিট নন, তিনি হয়ে উঠেছিলেন দ্য বিস্ট ইনকার্নেট। এসেই সেই সময়কার ডাব্লিউডাব্লিউ সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার জন সিনাকে ধ্বংস করে তিনি প্রমাণ করে দিলেন যে তিনি আবার ডাব্লিউডাব্লিউইতে রাজত্ব করতে এসেছেন। তারপর এলো ইতিহাসের সবচেয়ে বড় মুহূর্ত, রেসলমেনিয়া 30। দি আন্ডারটেকার, তার অপোনেন্ট, 21-0, একটা স্ট্রিক্ট যা কেউ কখনো ভাবেইনি যে এই স্ট্রিক্টটা ভাঙবে, কিন্তু ব্রক লেসনার অসম্ভবকে সম্ভব করলেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটা F5, তারপর 1, 2, 3 অ্যান্ড দ্য স্ট্রিক ইজ ওভার। সেদিন ডাব্লিউডাব্লিউইর পুরো ইতিহাস বদলে গিয়েছিল। এরপর যেন ব্রক লেসনার জনপ্রিয়তার চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন। এরপর থেকে কেউ আর তাকে শুধু ব্রক বলে ডাকেনি, তার নাম হয়ে গেছিল দ্য কনকোয়ারার, দ্য বিস্ট ইনকার্নেট।
এরপর যদি তার পুরো কেরিয়ারে তার বিভিন্ন জনপ্রিয় অপোনেন্টের কথা বলা হয় তাহলে রোমান রেইন্স, জন সিনা, ট্রিপল এইচ, সিএম পাঙ্ক, এজে স্টাইলস, ড্যানিয়েল ব্রায়ান, ফিন ব্যালার, সেথ রলিন্স, কোডি রোডস কেউ তাকে সহজে হারাতে পারেনি। তিনি ছিলেন এমন একজন আকর্ষণ যার একটি ম্যাচই একটা শোয়ের সমস্ত টিকিট বিক্রি করে দিতে পারত। তার পুরো কেরিয়ারের রেকর্ডের দিকে তাকালে মাথা ঘুরে যায়। 7 বারের WWE চ্যাম্পিয়ন, 3 বারের ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, যার মধ্যে একটা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ রেঞ্জ চলেছিল 504 দিন, 2 বারের রয়্যাল রাম্বল উইনার 2003 সাল আর 2022 সাল, মানি ইন দ্য ব্যাংক উইনার, NCAA, UFC এবং WWE, 3টে ভিন্ন প্ল্যাটফর্মে 3টে ভিন্ন প্রমোশনে হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতা বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া পৃথিবীর একমাত্র সুপারস্টার। কিন্তু ক্যামেরার সামনের এই ভয়ঙ্কর বিস্টের আড়ালে লুকিয়ে থাকা ক্যামেরার পিছনের আসল ব্রক লেসনার কেমন মানুষ? উত্তরটা খুবই সাধারণ। একজন শান্ত মানুষ, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, বিলাসী জীবন থেকে দূরে, পরিবার আর নিজের খামার মানে নিজের ফার্ম হাউসেই তিনি সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর যেহেতু ব্রক লেসনার চাষাবাদ করতে নিজের ফার্ম হাউসে সময় কাটাতে বেশি পছন্দ করত, সেই কারণে অনেকেই ব্রক লেসনারকে বলতো দ্য ফার্মার বয় ব্রক লেসনার। আর কেউ ভাবতেই পারতো না যে ক্যামেরার সামনে বিস্ট, যে কিনা সবাইকে ধ্বংস করে ছেড়ে দেয়, সে ক্যামেরার পেছনে এতটাও শান্ত হতে পারে। আর হয়তো এই কারণেই ব্রক লেসনার সবসময়ই রহস্যময় ছিলেন। এই বিধ্বংসী বিস্ট ইনকার্নেট, দ্য কনকোয়ারার, দ্য আলফা মেল অফ আওয়ার স্পিসিস, ব্রক লেসনারকে কেউ কখনো থামাতে পারবে এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু সময় কাউকেই ছাড়ে না। নতুন প্রজন্ম আসে, নতুন মুখ উঠে আসে, সব গল্পেরই একটা সুন্দর সমাপ্তি থাকে। সামারস্ল্যাম 2026-এর সেই রাত, ওবাফেমির সামনে দাঁড়িয়েছিল সেই মানুষটি যিনি একসময় সবাইকে ধ্বংস করেছিলেন। এটা শুধু একটা ম্যাচ ছিল না, এটা ছিল 2 প্রজন্মের সংঘর্ষ। শেষ পর্যন্ত দ্য বিস্ট ব্রক লেসনার হেরে গেলেন, কিন্তু তার সম্মান তিনি হারালেন না। পুরো অ্যারিনা দাঁড়িয়ে গেল, হাততালি, চোখের জল আর মাত্র একটা স্লোগান, থ্যাংক ইউ ব্রক। ওবাফেমির হাত তুলে ওবাফেমিকে ফিউচার হিসেবে ডিক্লেয়ার করে, নিজেকে পাস্ট হিসেবে ডিক্লেয়ার করে ব্রক লেসনার রিং ছেড়ে দিলেন। আর এইটাই ছিল যখন আমরা ডাব্লিউডাব্লিউইতে শেষবারের মতো দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে ইন রিং অ্যাকশনে দেখতে পেয়েছিলাম। Let the world and everybody know that I am retired. একদিন অনেক বছর পর যখন কেউ ডাব্লিউডাব্লিউইর সবচেয়ে ভয়ঙ্কর সুপারস্টারদের তালিকা তৈরি করবে, একটা নাম সবসময় সেই তালিকার প্রথম সারিতেই থাকবে, ব্রক লেসনার। কেউ আর কখনোই দ্বিতীয় ব্রক লেসনার হতে পারবে না, হওয়া সম্ভবই না। ব্রক লেসনার একটা অনুভূতি, ব্রক লেসনার একটা যুগ। আজ যদি সত্যি এই যাত্রা শেষ হয়ে থাকে তাহলে আমি শুধু একটা কথাই বলতে চাই, ধন্যবাদ ব্রক। ধন্যবাদ আমাদের শৈশবকে আরও রোমাঞ্চকর করে তোলার জন্য। ধন্যবাদ অসম্ভবকে সম্ভব করে দেখানোর জন্য। ধন্যবাদ ডাব্লিউডাব্লিউই, ইউএফসি এবং পুরো কমব্যাট স্পোর্টকে নতুন উচ্চতার শিখরে নিয়ে যাওয়ার জন্য। ব্রক লেসনার হয়তো আর কখনোই রিংয়ে ফিরবে না, কিন্তু যখনই হেয়ার কামস দ্য পেন বাজবে তখন আমাদের গায়ে আবারও কাটা দেবে। কারণ লেজেন্ডস নেভার রিটায়ার, দে বিকাম ইমর্টাল। থ্যাংক ইউ বিস্ট ইনকার্নেট, থ্যাংক ইউ।